এসআইআর আবহে ফের বাংলাদেশি ডেরার হদিশ। এবার বাংলাদেশিদের খোঁজ মিলল নিউ টাউনের উদয়নপল্লীতে। টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। পূর্বপাড়া ঘূর্ণি আটঘরার পর এবার উদয়নপল্লীতে বাংলাদেশিদের ঘাঁটি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তারা কোথা থেকে এসেছিল, কার মদতে ওখানে বসেছিল, তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস রয়েছে কিনা, পুরো বিষয়টা জানাও। দেখো, এটা হচ্ছে নিউ টাউনের লোহাপোল এলাকার উদয়নপল্লী। দেখো, এখানেও মূলত বাদিক ধরে যদি আমরা দেখি, মূলত অস্থায়ী বাড়ি। এই ভেতরে আরও যত যাবো, এই অস্থায়ী বাড়ির সংখ্যা তত বাড়বে। এবং এই উদয়নপল্লী এলাকায় মুর্শিদাবাদ, লক্ষ্মীকান্তপুর এই অঞ্চলের প্রচুর মানুষ অস্থায়ীভাবে বসবাস করেন। সেই আড়ালেই কিন্তু কিছু বাংলাদেশি নাগরিক, তারা কিন্তু এখানে এসে বসত জমিয়েছিলেন, কিন্তু তারা এখন আর নেই। তারা প্রায় অনেকেই পালিয়ে গেছেন, অনেকে বাড়ি বিক্রি করে পালিয়ে গেছেন। ক্যামেরা বন্ধু দীপঙ্করকে বলবো একটু এদিকে আসতে এবং দেখাতে এই ছবিটা, যে তারা কিন্তু আর এই অঞ্চলে থাকেননি। তার কারণ এসআইআর আবহ শুরু হওয়ার পরে যখন আতঙ্কিত হয়ে পড়েন তারা, যখন এই নিউ টাউনের ঘুনি বস্তি, নিউ টাউনের একাধিক জায়গার ছবি সামনে আসে, তখন কিন্তু তারা এখানে তাদের যে অস্থায়ী ভিটে ছিল সেটা তো ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে না এখানে স্থায়ী ভিটে কিনে ফেলেছিলেন, সেই স্থায়ী ভিটেও বিক্রি করে পালিয়ে গেছেন। দেখো, এই যে এই বাড়িটা, এখানে তালা ঝুলছে, এইটা বাংলাদেশি নাগরিকরা এখানে এই বাড়ি কিনে বসবাস করছিলেন, কিন্তু তারা এখন এই এসআইআর আবহে এই বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়ে গেছেন, সেটা এলাকাবাসীরা বলছেন। পরের বাড়িটা দেখো, এই বাড়িতেও তালা ঝুলছে, তবে এরা কর্মসূত্রে বাইরে গেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। পরের বাড়ি, এটাতেও তালা ঝুলছে। কিন্তু এই যে বাড়িটা, এই বাড়িতে যে বাংলাদেশিরা বসবাস করতেন এবং তারা যে এই বাড়ি কিনে ফেলেছিলেন এখানে এসে, এটা কিন্তু স্থানীয় বাসিন্দারা মেনে নিচ্ছেন, আমাদের ক্যামেরার সামনে তারা স্বীকার করেছেন। অর্থাৎ নিউ টাউনের বিভিন্ন এলাকায়, সেটা ঘুনি বস্তি হতে পারে, পূর্বপাড়া, নতুন পাড়া ইত্যাদি জায়গায় যেমন প্রচুর বাংলাদেশি নাগরিকরা অস্থায়ীভাবে থাকতে শুরু করেছেন, এখানেও কিন্তু অস্থায়ীভাবে তো আছেনই, অনেকে লুকিয়ে রয়েছেন, সরকারি জমি এইভাবেও কিন্তু বসবাস করতে শুরু করেছেন বাড়ি কিনে। দেখো, এটা একেবারে একটা কলোনি এলাকা বলা চলে এবং সেখানে কিন্তু এরকম নির্মাণ হয়েছে। সেই নির্মাণ বৈধ না অবৈধ, তার সঠিক কাগজ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।